মায়ের হাতে চিতই পিঠার সাথে আলু দিয়ে দেশি মুরগির পাতলা করে ঝোল আমার পছন্দের খাবার তালিকায় খুব পছন্দের একটা খাবার। কেমন আছেন সবাই? আমরা তো খুব ভালো আছি। সকালে খাওয়া দাওয়ার পর এখন ওই সকাল 11টা 11:30টার মতন বাজে। সকাল 2টা কাঁঠাল নিয়ে আসা হয়েছিল, তো মাত্রই একটা হলো ভাঙলো। অবশ্য খেতেও ভালো ছিল, দাদা কাঁঠাল খেতে ভীষণ পছন্দ করে আর অনেক খেতেও পারে। আজকে বাড়িতে পিঠা বানানো হবে, যদিও অনেক বেশি গরম, তারপরেও পিঠা বানাবে। বেশ অনেক চালই ভাঙাতে দেবে, হয়তো 5 থেকে 6 কেজি। আর আমাদের এর আগে গরু ছিল না, 5-6 বছর তার আগে ছিল, 5-6 বছর মাঝখানে হলো ছিল না। নতুন এই 2টা গরু কিনেছে, এই 1 মাসের মতো হয়তো হয়েছে। আমাদের এই বছরই প্রথম ভুট্টা লাগানো হয়েছে। আর তাছাড়া আমাদের এইদিকে ভুট্টা তেমন চাষ করা হয় না, ওই ধান পাট পেঁয়াজ হলো প্রধান ফসল। যাদের দেখা যায় কম হয় তাদেরও অনেক হয়, এরকম আর কি। উঠান জোড়াই পুরো হলো ভুট্টা। আরও আছে, এইগুলো হলো মাঠ থেকে নিয়ে আসার পর ভাঙাইছে মেশিনে। এতে তো কত রকমের ফুল। আজকে করা হবে হলো চিতই পিঠা আর হলো দেশি মুরগির আলু দিয়ে ঝোল। রান্না করার জন্য মা সব মশলা বেটে মানে সব কিছু রেডি করে দিয়েছে, এখন শুধু রান্না করব। আর এই পেঁয়াজ আলু হলো আমি শুধু কেটে নিয়েছি। আজকে হাতে মেখে রান্না করব। দেশি মুরগি আসলে যেভাবেই রান্না করা হোক ভালো লাগে, আর বিশেষ করে পাতলা ঝোলই ভালো লাগে। তো সব মশলাপাতি দিয়ে এখন ভালো করে হাত দিয়ে মেখে কিছুক্ষণ রেখে দেবো। তার আগে শ্রীমন সোনার জন্য আর শ্রীমনের ভাইয়ের জন্য রান্না করব, কারণ ওরা তো আবার এত ঝাল খেতে পারবে না। শ্রীমন তো ঝালই খেতে পারে না। অনেকদিন পর এইভাবে হাতে মেখে মাংস রান্না করব, আর বিশেষ করে বাটা মশলা এইভাবে হাতে মেখে রান্না করলে ভালোই হয়। পাশের চুলায় ভাতও বসানো হয়েছে, আমাদের সবারই ওই পিঠা মাংস দিয়েই দেখা যাবে হয়ে যাবে। ভাত আর কেউ খাবো না, শুধু বাবা হলো ভাত খাবে, এর জন্য ভাত বসানো হয়েছে। আর বাচ্চারা আছে, এই আর কি। তো আলুটা প্রথমে একটু ভেজে তুলে তারপর হলো তেলে কাঁচা পেঁয়াজ কাঁচা মরিচ দিলাম, বেশি করে ঝাল। শুকনা মরিচও যেমন দেয়া হয়েছে, পাশাপাশি কাঁচা মরিচও বেশি করে দেয়া হয়েছে। তারপর মাংসটা দিয়ে দিলাম, এখন ভালো করে আস্তে আস্তে কষিয়ে তারপর আলু দেবো। আলুটা বেশি আজকে ভাজিনি, ওই হালকা করে ভেজে তুলে নিয়েছি, কারণ দেশি মুরগি রান্না করতে তো বেশ সময় লাগে। তো এখন আলুটা দিলাম, মানে মাংস কষানো হয়ে গেছে। এখন ঝোলের জন্য জল দেবো। আর গরম মশলার পেস্ট করা বাকি ছিল। আর এমনিতেও দেখা যায় বাড়িতে যে কোনো রান্নার একদম মানে শেষেই মশলাটা করা হয়, এই গরম মশলা পেস্ট। তো মাংস রান্না কিন্তু হয়ে গেছে, এখন গরম মশলার পেস্ট দিয়ে নামিয়ে নেব, তাহলে আমার রান্না বান্নার দায়িত্ব শেষ। আমার মা হলো পিঠা বানাবে, ভিজানো পিঠাও বানাবে আগামীকাল। ভিজানো পিঠা আমার আবার ভালো লাগে না তেমন, ওই দেখা যায় মা বলে 1 পিস 2 পিস খাই, এই আর কি। আর মায়ের হাতের চিতই পিঠা সত্যি একদম অসাধারণ হয়, খুবই ভালো হয়। আর আমি কেন জানি আমি নিজে যখন বানাই তখন খেয়েও এরকম শান্তি পাই না। যখন মা এরকম পিঠা বানায়, দেখা যায় রুমে বসে থাকি, মা গরম গরম পিঠা বানিয়ে এর মাঝেই মাংস দিয়ে পিঠা দিয়ে রুমে দিয়ে আসে, আমি রুমে বসে বসে খাই। কি যে শান্তি আর কি যে ভালো লাগে, ভীষণ ভালো লাগে। আমি বাসায় নিজের হাতে যতই বানিয়ে খাই এরকম একবারও ভালো লাগে না। তখন এই মায়ের হাতের এই পিঠাই আমি মিস করি। সবগুলো পিঠাই অনেক ভালো হয়েছিল। আর চিতই পিঠা আসলে বানাতে পারলে মাটির চুলাই সব থেকে বেশি ভালো হয়। এর মাঝে শ্রীমন সোনাকে মাংস দিয়ে একটু ভাত খাইয়ে দিয়েছিলাম, একটা পিঠাও দিয়েছিলাম, পিঠা খায়নিও, ওর হলো প্রচণ্ড ঘুম আসছে, এর জন্য ঘুমিয়ে গেছে। আর আমি তারপর হলো একটু রুমে বসে বসে ল্যাপটপে কাজ করলাম, ভিডিও এডিট করতেছিলাম। মা পিঠা তারপর মাংস দিয়ে গেছে, বসে বসে খাচ্ছিলাম। তো সবাই ভালো থাকবেন, আজকের ভিডিওটা এই পর্যন্ত। আজকের মতো চলুন, টাটা বাই বাই।